দর্শক শ্রোতারা, আপনারা অবশ্যই জানেন যে জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছিল বা যারা নিহত হয়েছিল তাদেরকে হত্যা করে নাই বাংলাদেশ পুলিশ অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী। তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে ওই তথাকথিত জুলাই জঙ্গিদের মাধ্যমে। এই রেফারেন্সগুলো আমাদের কাছে আছে। এই ধরনের একটি সাক্ষী আপনাদের সামনে আমি তুলে ধরছি। লেটস প্লে। সান্ত্বনা দেওয়ার জন্য তখন তার এক বন্ধু, মুগ্ধের বন্ধু সেখানে দাঁড়িয়েছিল, লম্বা একটা ছেলে। তো সে আমাকে বারবার বলছিল আমি একটু আপনার সাথে একটু একটু মানে নীরবে একটু কথা বলতে চাই। সে বলছে ভাইয়া, আমি আপনাকে ভাইয়া বলেই বলছি, আপনি মানে বয়সে আমাদের কাছাকাছি। আমি কিন্তু মুগ্ধর লাশ ধরেছিলাম, আমি কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিলাম। সো আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, এবং আমি বললাম যে তাহলে তোমার কি মনে হয় ওই সময়টাতে কি হচ্ছিল, আশেপাশে কোনো পুলিশ ছিল? সে আমাকে বললো কোনো পুলিশ ছিল না, কোথাও কোনো পুলিশ ছিল না। আমি বললাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল তোমাদের উদ্দেশ্যে কোনো আক্রমণ করার জন্য? বলেছে দেওয়াজ নো ওয়ান। বিকালবেলা আন্দোলন শেষ, আমরা ঘোরাঘুরি করছিলাম, গরমে পানি দিচ্ছিল মুগ্ধ সবাইকে। হ্যাঁ, ওখানে কোনো কেওটিক সিচুয়েশন, কোনো ভায়োলেন্স কিছুই ছিল না। তো আমি তাহলে কি হলো? বললো যে হঠাৎ করে কোথা থেকে শুধু একটা গুলি, স্নাইপার শট তার মাথায় সরাসরি সেটা এসে লাগলো, এবং সে তার পাশে বন্ধু দাঁড়ানো, তার হাতে পড়ে গেল। তো তখন আমি তাকে বললাম তোমার কি মনে হয় যে এটা কেন হয়েছে? সেখানে কিন্তু স্নিগ্ধও দাঁড়ানো, স্নিগ্ধ চুপচাপ, সে শুধু আমার কথা শুনছে, সে শুধু আমার কথা শুনছে, নির্বিকার ভাবে শুনছিল। তো আমি তখন বললাম যে দেখো, মুগ্ধ একটা স্ট্যাটাস শেয়ার করেছিল জামায়াত শিবিরের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে। সে বলছিল আমাদের লেজিটিমেট মুভমেন্ট আপনারা হাইজ্যাক করছেন, টেররিস্টরা হাইজ্যাক করছে, এটা করতে দেয়া যাবে না, দেয়া হবে না। আমাদের এটা কিন্তু একটা লেজিটিমেট ন্যায়সঙ্গত দাবি এবং আন্দোলন। দিস ওয়াজ হিজ মানে স্টেটমেন্ট ইন ফেসবুক। হ্যাঁ, এখন এটা বলার পরের দিনেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তা আমি তখন বললাম যে এই যে জামায়াত ইসলামের বিরুদ্ধে সে যে শিবিরের বিরুদ্ধে যে স্ট্যাটাস দিল, ডু ইউ ফাইন্ড এনি লিঙ্ক? তখন তারা মানে বলল যে লিঙ্ক না থাকলে আমরা ভয় কেন পাচ্ছি, আমরা তো খুবই ভয়ে আছি, উই আর ভেরি স্কেয়ার্ড, উই আর কনসার্ন, যে আমাদের এখন লাইফ রিস্কের মধ্যে আছে। আমি দর্শক শ্রোতারা, আপনারা শুনলেন, উনি হচ্ছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আপনারা উনাকে চিনেন। তো উনার বক্তব্য শুনে যেটি মনে হলো সেটি হলো যে আন্দোলন শেষ হয়ে গিয়েছিল, সব কিছু শান্ত স্নিগ্ধ অবস্থায় ছিল। এই সময় মুগ্ধ ক্লান্ত শ্রান্ত আন্দোলনকারীদেরকে পানি বিতরণ করছিল। হঠাৎ করে একটা স্নাইপার শুট তার মাথায় লাগলো, আর সে ঢলে পড়ে মারা গেল। ঠিক আছে, তাও মানে মারা গেল। এই 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 কথাটি উনাকে বলেছে মুগ্ধের বন্ধু। বিষয়টা বুঝতে পারলেন? তাহলে আন্দোলন যখন শেষ হয়ে গেল, তখন আন্দোলন থামানোর জন্য তো পুলিশের দরকার ছিল না। আর ওই মুগ্ধের বন্ধুর ভাষ্য মোতাবেক এইখানে কোনো পুলিশও ছিল না, ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী ছিল না। তাহলে কেন তারা তাকে হত্যা করলো? কারা হত্যা করলো? এটা তো বোঝাই যাচ্ছে, উনি নওফেল সাহেব যখন তাকে প্রশ্ন করেছিলেন তাহলে তোমরা কি মনে করে থাকো এইখানে জামাতের লিঙ্ক আছে, সে উত্তর দিল আমরা এখনো স্কেয়ার্ড। আমরা মানে কাদের, হু দে আর স্কেয়ার্ড অফ, কাদের জন্য তারা, কাদের প্রতি তারা ভীত, কাদের জন্য তারা ভীত সন্ত্রস্ত? জামাত ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের কারণে। তো এই যে মুগ্ধকে তারা হত্যা করলো, হত্যার পিছনে কারণ হচ্ছে আগের দিন সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল। এই স্ট্যাটাসের জের ধরেই তাদের একটা লাশের দরকার ছিল। ওই লাশটা ফেলে দিলে পরেই তাদের আন্দোলন সাকসেসফুল হতো। এখন মুগ্ধকেও তারা হত্যা করেছে, আবার ইয়েকেও, এটার নাম কি, আবু সাইদকেও হত্যা করেছে। তাহলে তাদের লাশের দরকার ছিল। এই আবু সাইদের লাশ বা মুগ্ধের লাশ না ফেললে পরে তারা তাদের আন্দোলনকে এত বেশি সফল করতে পারতো না। এটা
পরিকল্পিত ছিল, মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ ছিল। তো এই মুগ্ধ এবং আবু সাইদকে যারা হত্যা করেছিল তারাই পরবর্তীতে স্লোগান দিয়েছে, আবু সাইদ মুগ্ধ, যুদ্ধ হয়নি, শেষ হয়নি যুদ্ধ, এখনো স্লোগান দিচ্ছে। তাহলে কি বুঝলেন আপনারা? কি বোঝা গেল? বোঝা গেল যে এই পুরা আন্দোলনটাই ছিল পূর্ব পরিকল্পিত, মেটিকুলাসলি ডিজাইন, এবং এই আন্দোলন ছিল সম্পূর্ণরূপে প্রতারণার আন্দোলন। তাহলে আরেকটি জিনিস প্রমাণিত হলো, মুগ্ধ, তারপর ছোট শিশু, আবু সাইদ বা অন্যান্য যারা মারা গিয়েছিল তাদেরকে হত্যা করেছে এই জুলাই জঙ্গিরা। এখান থেকেই প্রমাণিত হয় যে শেখ হাসিনার সরকার কাউকে হত্যা করে নাই। বিষয়টা বোঝা গেল? ইভেন জাতিসংঘ যে 1400 লাশের হিসাব দিয়েছে, মৃত্যুর হিসাব দিয়েছে, ওইটাও ওই ওই হিসাবের মধ্যেও এমন অনেক আছে যারা অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল, এমন অনেক আছে যারা কলেরা, ডায়রিয়া, পাতলা পায়খানায় মারা গিয়েছিল, অথবা লুটপাট করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি কুস্তাকুস্তিতে মারা গিয়েছিল। এরাও কিন্তু ওই 1400 লাশের তালিকায় আছে। এবং এই লাশের তালিকার মধ্যে এমনও কয়েকজন আছে যাদেরকে নিহত দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এরা কবর থেকে উঠে এসে, কবরের আযাব সহ্য না করতে পারে, কবর থেকে উঠে এসে ইফতার পার্টি করতেছে, কেউ বিয়ে শাদী করতেছে, কেউ পুলিশের কাছে গিয়ে থানায় বলছে যে আমরা মরি নাই, আমরা বাঁচিয়ে আছি। এই বাঁচার জন্য তাদেরকে আবার তারা প্রমাণ করার চেষ্টা করতেছে, বিভিন্ন প্রমাণাদিও নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছিল, তিনি কাকে নাকি হত্যা করেছিলেন, পরবর্তীতে দেখা গেল সে ঢাকায় আছে। বুঝতে পারছেন? তো এইগুলো কি? এখন যে বা যারা মারা গিয়েছে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে, এবং কারা মেরে ফেলেছে? এই জুলাই জঙ্গিরা মেরেছে। এর বড় প্রমাণ হলো যে দেখুন, তাদের প্রথম সারির নেতা, সামনের সারিতে যেগুলো ছিল, যেমন খালাফাডা, হাসনাত আবদুল্লাহ, সার্ভিস মলম, তারপর জুলাই জঙ্গি, আরেকটা কি, আসিম মাহমুদ সজীব ভুয়া, তারপর ওইটা কি, নাহিদ ইসলাম ভুঁড়ি নাহিদ উর্ফে ভুঁড়ি নাহিদ, এদের কাউকে পুলিশ হত্যা করে নাই। হত্যা করেছে মুগ্ধের মতো একটা মানুষকে খালি জায়গায়, যখন আন্দোলনই ছিল না। এটা কি বিশ্বাস করার মতো কথা? বলুন তো দেখি। তাহলে মুগ্ধের বন্ধুর সাক্ষী কেন কোর্টে নেওয়া হলো না? পয়েন্ট টু বি নোটেড। এটাই হচ্ছে আসল কারণ। তো আরো উদাহরণ আমাদের সামনে আসবে। এগুলো কিন্তু আপনারা নজরে রাখবেন। কারণ হচ্ছে এই জুলাই মুভমেন্টে একটা বৈধ সরকারকে পতন ঘটানোর জন্য আমেরিকা ডিপ স্টেটের পয়সাকে ইনুস জামাতি জঙ্গিদেরকে রাস্তায় নামিয়েছিল, ঠিক না? আরো তো প্রমাণ আসবে। আর আবু সাইদের বাবাও তো সাক্ষী। আবু সাইদের বাবা বলেছিল, আবু সাইদের লাশকে যখন গোসল দেওয়া হচ্ছিল তখন তার মাথার পিছন দিকে রক্ত বের হচ্ছিল। তাহলে তার বুকে গুলি মারা হলো, মাথার পিছন দিক থেকে রক্ত বের হলো কিভাবে? আর তাকে হাসপাতালে এত দেরিতে নিয়ে যাওয়া হলো কেন? এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে দর্শক শ্রোতারা, আরো খবর বের হয়ে আসবে। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।